জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তার তার যখন আমরা লীলা কাহিনী পড়ি, তার আলোচনা প্রসঙ্গে পড়ি, তখন কিন্তু একটা কথাই মনে হয় যে সত্যি তিনি তাকে যদি আমাদের জীবনে না পেতাম, আমাদের জীবনটা মরুভূমি হয়ে থাকতো। জীবনে সত্যিই আমাদের সেই জল পেতাম না, হাওয়া বাতাস পেতাম না। সবাই আমার কথা শুনে বলবে, এসব তুমি কি বলছো? এ তো প্রকৃতির দান। হ্যাঁ, প্রকৃতির দান আমরা সবাই পাই, কিন্তু মাঝে মাঝে যে অবসাদ আমাদেরকে ঘিরে ধরে, হতাশা, ক্লান্তি, তা থেকে বাঁচার একমাত্র পথ হলেন তিনি। শুধু তিনি আমাদেরকে নয়, সমস্ত সমস্ত দুনিয়াকে যখন তিনি বারবার রক্ষা করতে আসেন, তখন কিন্তু আমরা বুঝেও তাকে বুঝি না। কতবার তাকে আমরা পায়ে দোলে দিই, আঘাত করি, কিন্তু তার কথাগুলি যদি হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো তিনি সবার জন্য, সবাইকে তিনি ভালোবেসেছেন। কারণ মা তার কোনো সন্তানকে ত্যাগ করতে চান না। আমরা ভাই ভাই দ্বন্দ্ব করি, বনে বনে দ্বন্দ্ব করি, তখন মায়ের বুকে, বাবার বুকে তা কিন্তু লাগে, বাজে। তাই কখনো আমরা সেই যদি বাবা মাকে প্রকৃত ভালোবেসে থাকি, তাহলে আমাদের উচিত নয় ভাই ভাই বনে বনে অশান্তি করা, ঝগড়া করা। সেটা বাবা মায়ের বুকে যেমন বাজে, তেমনি সৃষ্টিকর্তা যিনি, স্রষ্টা যিনি, তারও বুকে বাজে যখন আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই। কিন্তু যখন যখন আমরা কেউ কারো পাশে দাঁড়াই, কেউ কারো দিকে, অসহায় মানুষের দিকে হাতটা বাড়িয়ে দিই, তখন আমার স্রষ্টা কত যে আনন্দ পান, তার হৃদয়ে কত কত উৎফুল্লতা দেখা দেয়। তিনি তো এটাই চান আমরা এমন করে সবাই সবাইয়ের জন্য হয়ে উঠি, কেউ কাউকে বাদ দিয়ে জীবন নয়। তাই তিনি তো হলেন এমনই একজন যে বলেন কোনো উকিলকে যে তোমার কাছে যদি কোনো অভিযুক্ত অন্যায়কারী চরম অন্যায় করে এসেও তোমার কাছে বলে আমি বাঁচতে চাই, আমি রক্ষা পেতে চাই, তুমি কিন্তু পয়সার জন্য নয়, তাকে প্রকৃতই নতুন জীবন দান করার জন্যই তার পাশে দাঁড়াবে। তাকে সেই অবসাদ, কেন সে অন্যায় করলো সেই কারণটা জানতে চাইবে। তাকে সেই অবসাদ, হতাশা, গ্লানিময় জীবন থেকে তুমি মুক্ত করবে। তুমি তাকে নতুন আলোর সন্ধান দেবে, নতুন পথের সন্ধান দেবে। যে পথ পেয়ে, যে আলো পেয়ে সে যেন আর কখনো অন্ধকারে না যেতে চায়, কখনো না যায়। এটাই হবে তোমার কাজ, এটাই হবে তোমার দায়িত্ব। আর এটা আমার প্রিয় পরম সবার জন্য বার্তা দেন। আমরা যদি, যারা তার দীক্ষা নিয়েছি, আমি এই যে তার কথা বলি, মানুষের কাছে কারো প্রাণে যদি একটু একটু আনন্দ দিতে পারি, একটু কোনো হতাশাময় জীবনে একটু আশার বাণী শোনাতে পারি, সেটা আমার জন্ম জন্মান্তরের সার্থকতা। আমার প্রিয় পরম বলেছেন এমনি করে মানুষের কাছে তাকে প্রিয় পরমকে বিতরণ করতে, বলে দিতে তিনি ভালোবাসার মানুষ। আমরা যেন সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইয়ের জন্য, কেউ কারো যদি মঙ্গল করতে না পারি, ভালো করতে না পারি, যেন কেউ কারো ক্ষতি না করি, ক্ষতি না ভাবি। এটাই আমাদের প্রিয় পরম চান। তাই আমরা সবাই চেষ্টা করব সবার জন্য। তিনি বারবার বলেছেন প্রতিবেশীদের জন্য কিছু করতে, প্রতিবেশীদের কথা ভাবতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে। এমনি করেই আমরা প্রিয় পরমকে যেন সবাই যেন বলতে পারি যে এরা তার প্রিয় পরমকে, দেখো এরা এমনই মানুষ, আর এদের প্রিয় পরম কত ভালো। তাই এটা দেখা গেছে শ্রী শ্রী ঠাকুরের জীবনে তিনি কত মানে কত শত মানুষকে সেই তাদের অন্ধকার জীবনের পথ থেকে, সেই চোর ডাকাত খুনি যখন শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এসে সেই মহা অপরাধ করে সেই কোনো কখনো
সেই সমাজ বিরোধী, কেউ ডাকাত, তার কাছে আশ্রয় চেয়েছে, আশ্রয় নিয়েছে, তিনি তাদেরকে ফিরিয়ে দেননি। এমনও দেখা গেছে ভবিষ্যতে সেই মানুষটির দ্বারা, সেই খুনি ডাকাতের দ্বারাই আবার বহু মানুষের প্রাণ বেঁচেছে, জীবন বেঁচেছে। তাই কার জন্য, কি, কোথায়, কেমন করে লুকিয়ে থাকে, আটকে থাকে, তা শুধু তিনিই জানেন। তাই তাঁকে যদি আমরা ভালোবাসি আমাদের জীবনে, তাহলে আমরা কাউকে কষ্ট দেব না। যখনই আমরা কোনো খারাপ কাজ করতে যাব, আমাদের ভাবা উচিত এই জায়গাটা আমার প্রিয় পরম কি চেয়েছেন, তিনি যেমনটি চান, যেমনটি বলেন, আমরা যেন তার মনোমতো হয়ে উঠতে পারি। তবেই না, তবেই না তাকে জীবনে গ্রহণ করে আমাদের সার্থক হবে। নইলে কিন্তু সব মিথ্যা, আর কিছুই থাকবে না। তা এই হলো আজকের আমার আলোচনা। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।